23 বছর ধরে মানুষদের ইসলামের দাওয়াত দেওয়ার পর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আরবের সর্দার হয়ে গেছিলেন এবং সমস্ত আরব তাদের মূর্তি পূজা বাদ দিয়ে দ্রুত ইসলামের দিকে আসতে শুরু করেছিল। যার মানে এটা ছিল যে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল লক্ষ্য পূর্ণ হতে চলেছে। আরব যাওয়ার পর সমস্ত দুনিয়ায় একটা খবর পৌঁছে গেছিল যে আরবে এক নবী এসেছে যে সমস্ত আরবকে এক খোদার ইবাদতে জড়ো করেছে। যার ফলে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পুরো দুনিয়ার ডিসকাশন শুরু হয়ে গেল এবং আপনাকে দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসতে লাগলো। আর আপনি আপনার জীবনের শেষ হজ পালনের জন্য রওনা হলেন এবং আপনি সেখানে আপনার জীবনের সর্বশেষ হাজ্জাতুল বিদার খুতবা দিলেন। আর এই হাজ্জাতুল বিদার ঠিক 10 বছর আগে বদরের যুদ্ধে আপনার সঙ্গে মাত্র 313 জন লোক ছিল, কিন্তু আজকে ঠিক 10 বছর পর সে আপনার সামনে 1 লাখেরও অধিক বেশি লোক ছিল, যার মাঝে ছিল ফর্সা, কালো, লম্বা, বেটে সব কোয়ালিটির মানুষ সামিল ছিল। আর আপনি সেখানে প্রথম দুনিয়ায় রেসিজমকে শেষ করলেন এবং বললেন যে কোনো সাদা ব্যক্তি, কোনো কালো ব্যক্তির উপর এবং কোনো আরবি ব্যক্তি, কোনো আজমি ব্যক্তির উপর কোনো অধিকার নেই, এবং আপনি সেখানে নারীদের অধিকার সম্পর্কে বললেন। আপনি সেদিন খুতবায় যে কথাগুলো বলেছিলেন সেগুলি আজও ইউএন চার্টারের অংশ হিসাবে রয়েছে এবং এই খুতবার পর সেখানে উপস্থিত সকল মানুষ এটা সাক্ষ্য দিল যে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শেষ পয়গম্বর হওয়ার হক পূর্ণ করে দিয়েছেন। এবং আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন করার পরে আবার মদিনার দিকে যাত্রা শুরু করলেন এবং রাস্তার মাঝে আপনি এই মুসলমানদের এই কাফেলাটিকে উদ্দেশ্য করে গাজীর খুমে সে খুতবা দিলেন এবং হাজার মুসলমানদের সামনে বললেন যে আমি যার মওলা, আলীও তার মওলা। আর এর আগেও আপনি তাবুকের যুদ্ধের সময় হযরত আলীকে আপনার জায়গায় মদিনার সর্দার হিসাবে নিয়োগ করেছিলেন এবং বলেছিলেন যে আলীর সঙ্গে আমার সম্পর্ক ঠিক তেমনই যেমন হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাম, কিন্তু আমার পর আর কোনো নবী আসবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন এবং মুসলমানদের একটি দলকে রোমান এম্পায়ারের সঙ্গে যুদ্ধ করার জন্য রওনা করলেন, যেন তারা মুতার যুদ্ধে শহীদ হওয়া মুসলমানদের বদলা নিতে পারে। এবং সে বাহিনীর নেতা হিসাবে নিযুক্ত করলেন যায়েদ বিন হারিসা ছেলে উসামাকে, কারণ তার পিতা যায়েদ বিন হারিসা সেই মুতার যুদ্ধের সেনাপ্রধান ছিলেন এবং সেই যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। তবে একদিন হঠাৎ আপনার অসুখ বাড়তে লাগলো, যার ফলে এই বাহিনী আগে যাওয়া থেকে থেমে গেল এবং আপনার অসুখ আস্তে আস্তে আরো বাড়তে লাগলো। তবু আপনি এত অসুস্থতা থাকার পরেও মসজিদ নববীতে মুসলমানদের ইমামতি করতেন, কিন্তু শেষের দিনগুলোতে আপনি আর ইমামতি করতে পারলেন না। তো হযরত আবু বকর আপনার জায়গায় এবার মুসলমানদের ইমামতি করতে লাগলো এবং আপনি সেই শেষের দিনগুলোতে হযরত আয়েশার বাড়িতে থাকতে লাগলেন, যেটা মসজিদ নববীর একদম লাগালাগি পাশাপাশি ভাবে ছিল। এরপর হঠাৎ একদিন হযরত আয়েশার বাড়িতে খবর আসলো যে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। এই খবর শুনে লোকেরা অবাক হয়ে গেল এবং বলতে লাগলো যে এটা কিভাবে সম্ভব, কারণ সে সময় আপনার বয়স ছিল মাত্র 61 বছর এই আজকালকার ক্যালেন্ডার অনুযায়ী, আর ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী আপনার বয়স ছিল 63 বছর। আর আপনার এই মৃত্যুর খবর পুরো মদিনায় দ্রুত ছড়িয়ে গেল এবং মানুষজন কান্না ভেঙে পড়ল। তখন হযরত উমর অনেক রেগে গেলেন এবং নিজের তরবারি বের করে বলতে লাগলেন যে যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেছে আমি তার গলা কেটে নেব। তিনি মুসা আলাইহিস সালামের মতো কিছু সময়ের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন এবং তিনি আবার ফিরে আসবেন। কেননা ফেরাউনের গোলামি থেকে আজাদ হওয়ার পর মুসা আলাইহিস সালাম ও তার কম বানি ইসরায়েল মরুভূমিতে 40 বছর এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে গেছিলেন 40 দিনের জন্য। আর এ সময় বানি ইসরায়েল ভেবে নিয়েছিল যে মুসা আলাইহিস সালাম মারা গেছেন, কিন্তু আদৌ তিনি মারা যাননি, তিনি বেঁচে ছিলেন এবং পরে তিনি আবার ফিরে এসেছিলেন। এই জন্য হযরত উমর বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলে আবার ফিরে আসবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় বলতো যে একদিন আমরা মুসলমানরা রোমান ও পার্সিয়ান এম্পায়ার এই দুই শক্তিশালী এম্পায়ারকে জয় করব এবং আমরা এই মুসলমানরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কওম। কিন্তু এটা কিভাবে হবে যে এগুলো পূরণ না হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে ছেড়ে চলে যাবেন? তবে হযরত উমরের এটা জানা ছিল না যে একদিন আল্লাহ তাআলা তার হাত দিয়েই এই সব এলাকাগুলো জয় করাবেন। হযরত উমর তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন এবং হযরত আবু বকর তার মেয়ে আয়েশার ঘরে গেলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চুম্বন দিলেন। আর হযরত উমর এদিকে বাইরে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন এবং মানুষদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল সম্পর্কে বলতে বারণ করছেন। এবার হযরত আবু বকর সেখানে আসলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারে চললেন এবং বললেন উমর বসে যাও।
তবুও হযরত উমর দাঁড়িয়ে রইলেন, তিনি বসলেন না। তো তখন হযরত আবু বকর আর বাকিদের বললেন যে উমরকে ছাড়ো। এরপর তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খুতবা দিলেন। হযরত আবু বকর সম্পর্কে সকলেরই জানা ছিল যে যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোনো কথা বলতেন তো সর্বপ্রথম হযরত আবু বকরই কান্নায় ভেঙে পড়তেন। কিন্তু আজকে যখন পুরো মদিনাবাসী কান্নায় ভেঙে পড়েছিলেন, তখন হযরত আবু বকর তার কষ্টকে কন্ট্রোল করে রেখেছিলেন। কারণ তিনি জানতেন যে আজকে কান্না করার দিন না, আজকে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার দিন। এরপর হযরত আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারে চললেন এবং মুসলমানদের উদ্দেশ্য করে বললেন যে হে মুসলমানরা, তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের ইবাদত করতে, তোমরা জেনে নাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেছে। এবং তোমরা যারা আল্লাহর ইবাদত করছে তারা জেনে নাও যে তোমাদের আল্লাহ এখনো জীবিত এবং তিনি কোনোদিন মারা যাবেন না। এরপর তিনি সেই আয়াতগুলো তেলাওয়াত করতে লাগলেন যেগুলো উহুদের যুদ্ধের পরে নাজিল করা হয়েছিল। কারণ উহুদের যুদ্ধের সময় মুসলমানরা যখন অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং দুশমনরা মাসাব বিন উমারকে শহীদ করে দিয়েছিল, যার ফলে মুসলমানদের মধ্যে একটি গুজব ছড়িয়ে গেছিল যে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিয়েছে। আর এই যুদ্ধ হয়েছিল হিজরতের মাত্র 3 বছর পরে। কিন্তু এই 3 বছরেই মুসলমানরা আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এতটা জুড়ে গেছিল যে আপনার শাহাদাতের খবর শুনে মুসলমানদের সমস্ত মনোবল একদম ভেঙে গেছিল এবং অনেক মুসলমান তো সেই যুদ্ধের ময়দানে যুদ্ধ ছেড়ে কান্না ভেঙে গেছিল। এবং এরপর যখন মুসলমানরা যুদ্ধ ছাড়ার একদম নিকটে হয়ে গেছিল, তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে মুসলমানদের উদ্দেশ্য করে বলেন যে মুহাম্মদ তো শুধুমাত্র একজন রাসূল এবং এর পূর্বে অনেক রাসূল এসে চলে গেছে। তো এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে যায় বা তাকে শহীদ করে দেওয়া হয়, তাহলে কি তোমরা ইসলামকে ছেড়ে দেবে? হযরত আবু বকর যখন এই আয়াতগুলো তেলাওয়াত করেন, এই আয়াতগুলো শুনে হযরত উমর, যিনি শরীর ও মনের দিক থেকে অনেক শক্তিশালী, তিনি একদম কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন এবং সাহাবীরা বলেন যে এটা মনে হচ্ছিল যে আমরা এই আয়াতকে একদম প্রথমে শুনছি। এরপর হযরত আবু বকর অনেক বোঝানোর পরে মুসলমানরা এটা বুঝে গেল যে হ্যাঁ, সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে। যখন সকলে মসজিদে নববীতে বসেছিলেন, ঠিক সে সময় কিছু সাহাবী সেখানে আসলেন এবং খবর দিলেন যে মদিনার আনসাররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাদের নেতা গঠন করতে শুরু করেছে। তো এই খবর শোনা মাত্রই হযরত আবু বকর, উমর এবং হযরত আবু উবাইদা সেই দিকে যেতে লাগলেন। তারা সেখানে পৌঁছে গিয়ে দেখলেন যে মদিনার বেশিরভাগ আনসারী হযরত সাদ বিন উবাদার হাতে বায়াত গ্রহণ করেছে। কেননা হযরত সাদ বিন উবাদা মদিনার সব থেকে বড় গোত্র খাজরাজের সর্দার ছিল, আর এই মুসলিম এম্পায়ার ক্যাপিটাল ছিল মদিনাতে। তাই স্বাভাবিকভাবেই মানুষেরা তাকেই তাদের পরবর্তী নেতা মেনে নিচ্ছিল। কিন্তু হঠাৎ সেখানে হযরত আবু বকর এবং উমর এসে তাদের বোঝাতে লাগলেন যে মুসলিমদের এই সাম্রাজ্য এখন শুধু মদিনার নয়, এটা পুরো আরবের। আর আরব কুরাইশ ছাড়া অন্য কাউকে তাদের নেতা হিসাবে মানবে না, কেননা কুরাইশরা আরবের সব থেকে পবিত্র শহর মক্কার অধিবাসী ছিল, যার ফলে কুরাইশদের সমস্ত আরব অনেক ইজ্জত করত। আর এর অনেক বছর আগে আব্রাহার বাহিনীকে এক অলৌকিকভাবে হারানোর পরে কুরাইশদের সম্মান আরবদের কাছে আরো বেড়ে গেছিল এবং এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরবের এই কুরাইশ বংশ থেকে এসেছে। তো এখন কুরাইশরাই পারে সমস্ত আরবকে ইউনাইটেড রাখতে। আবু বকরের এই কথা শুনে সেখানে উপস্থিত সকলে আবু বকরের এই কথার সাথে এগ্রি করলো এবং হযরত সাদ বিন উবাদার হাতে বায়াত দেওয়া বন্ধ করে দিল। কিন্তু তাদের মাঝে এখনো তর্ক চলতে থাকলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে এই মুসলিম সাম্রাজ্যের কে সামলাবে, কে হবে মুসলিম সাম্রাজ্যের নেতা। তখন হযরত আবু বকর বললেন যে আমাদের হয় হযরত উমর কিংবা আবু উবাইদা, এদের দুজনের মাঝে একজনকে আমাদের খলিফা হিসাবে বেছে নিতে হবে। তখন হযরত উমর হযরত আবু বকরের হাতে বায়াত করলেন এবং বললেন যে এই পদের, এই দায়িত্বের জন্য আপনার চেয়ে আর যোগ্য ব্যক্তি কেউ হতে পারে না। আর এর আগে এখানে যতগুলো মানুষের নাম উল্লেখ করা হয়েছে তাতে সকলেই একমত ছিল না, কিন্তু যখনই হযরত উমর হযরত আবু বকরের নাম বললেন তো সেখানে উপস্থিত সকলেই এই হযরত আবু বকরের নামের সাথে একমত হয়ে গেল এবং তারা সকলে হযরত আবু বকরের হাতে বায়াত করে
তাকে তাদের খলিফা নিযুক্ত করলেন। এইভাবে মুসলিমদের এই এত বড় খিলাফতের নতুন খলিফা হিসাবে নিযুক্ত হলেন হযরত আবু বকর। তবে যখনও অন্যান্য সব খিলাফতে এই অনেক রক্তপাত, অনেক মারামারির পরে এই ঘোষণা, এই ফায়সালা হতো। আর সবশেষে হযরত আবু বকর 59 বছর বয়সে মুসলমানদের খলিফা হলেন। তবে এসব আলোচনাতে একজন ব্যক্তি অনুপস্থিত ছিলেন, হযরত আলী। কারণ তিনি এখনও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাজে ব্যস্ত ছিলেন। পরে যখন হযরত আলী এই আলোচনা সম্পর্কে জানেন, তো হযরত আলী হযরত আবু বকরের হাতে বায়াত করেন না। কারণ তিনি বলেন যে এই এত বড় একটি আলোচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অনুপস্থিতি ছাড়া কেন করা হলো? এর কিছুদিন পর হযরত আবু সুফিয়ান, যিনি কিছুদিন আগে মুসলমান হয়েছেন, তিনি হযরত আলীকে বললেন যে হযরত আবু বকর কুরাইশদের সব থেকে দুর্বল গোত্র থেকে এসেছে। আপনি চাইলে আমি তার বিরুদ্ধে অনেক বাহিনী জোগাড় করতে পারি। তো হযরত আলী বললেন যে না, এটা করতে পারেন, এবং তিনি তাকে এই কাজ থেকে একদম নিষেধ করে দিলেন। এবং এরপরে একদিন সমস্ত মুসলমানদের সামনে হযরত আলী হযরত আবু বকরের হাতে বায়াত করলেন, এবং এরপরে তিনি এই মুসলমানদের এই এম্পায়ারকে আরো শক্তিশালী করতে এবং আরো বিস্তৃতভাবে ছড়াতে অনেক সহযোগিতা করেছেন। তবে এটা খুবই কন্ট্রোভার্সিয়াল বিষয় যে আজ পর্যন্ত মুসলমানদের দুই বড় দলের মাঝে এ বিষয়ে দ্বন্দ্ব আছে। পুরো বিশ্বের মুসলমানদের মাঝে 87% সুন্নি, যারা বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মৃত্যুর পূর্বে তার পরবর্তী উত্তরাধিকারী বা খলিফা বলে কাউকে নিযুক্ত করে যাননি। তাই মুসলমানরা আলোচনার মাধ্যমে হযরত আবু বকরকে খলিফা বানিয়ে একদম ঠিক কাজ করেছে। এবং মুসলমানদের মাঝে 13% শিয়া, যারা বলে যে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির খুনে ক্লিয়ারলি হযরত আলীকে নেক্সট খলিফা বলে ঘোষণা করেছিলেন। এটা এই দুই বড় দলের মন্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মুসলমানদের খলিফা হন হযরত আবু বকর। এবং হযরত আবু বকর খলিফা হওয়ার পরের দিনই তিনি তার কাপড়ের দোকানে আসেন। তো তখন সাহাবারা জিজ্ঞাসা করেন যে আপনি এখানে কি করছেন? তো হযরত আবু বকর বলেন যে আমি যদি ব্যবসা না করি তাহলে আমার পরিবারকে খাওয়াবো কি? তখন সাহাবারা বলেন যে ঠিক আছে, তাহলে আমরা আপনার জন্য বেতন বা স্যালারি সেট করে দিই। তো হযরত আবু বকর বলেন যে ঠিক আছে, তাহলে তোমরা আমার জন্য একজন সাধারণ কর্মচারীর সমান বেতন সেট করে দাও। এই কথা শুনে সাহাবারা বলেন যে একজন সাধারণ কর্মচারীর বেতন তো খুবই অল্প। তো হযরত আবু বকর বলেন যে ঠিক আছে, তাহলে সেই কর্মচারীর বেতনকে বাড়িয়ে দাও। আর প্রথম এইভাবেই এই এলাকায় ইসলামী খেলাফতে রাশেদা শুরু হয়। হযরত আবু বকর খলিফা হওয়ার পরে সে বাহিনীকে রওনা করলেন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার কারণে থেমে গেছিল, এবং আরো অন্যান্য কাজগুলোকে সে একই রকম ভাবেই কন্টিনিউ করে রাখলেন। কিন্তু এটা মোটেও সহজ ছিল না, কারণ এখন পর্যন্ত মুসলমানদের মাঝে অনেক মুনাফিকিন যুক্ত ছিল। কিন্তু তারা এতদিন চুপ ছিল কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর রাসূল, এবং আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাদের অনেক কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিত। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রইলেন না, তো তারা ফুল কনফিডেন্সের সঙ্গে যাকাত দেওয়া বন্ধ করে দিল। কারণ মুনাফিকিনদের কাছে তাদের মাল থেকে যাকাত দেওয়া তাদের কলিজা কেটে দেওয়া শোনা। আর শুধু এটাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান জয়, এই মহান অর্জন, এই খ্যাতি দেখে অনেকে এটা কপি করতে শুরু করেছে, এবং অনেকেই নবুয়তের মিথ্যা দাবি করে বসল। যার মাঝে একজন ছিল মুসাইলিমা কাজ্জাব,